তুই এখন যা। আর শোন, কাল সন্ধ্যায় এই বটগাছের নিচে আসিস। তোর জন্য একটা ব্যবস্থা আমি করবই। কে হলো হাবু? এত নাটক না করে তাড়াতাড়ি বল। ধরেছিস সেই চোরকে? কোথায় সে? বেঁধে রেখেছিস? মোড়ল সাহেব, চোরকে আমি ধরেছিলাম, কিন্তু তাকে বেঁধে রাখা সম্ভব ছিল না। কেন? কেন? সে কি খুব শক্তিশালী নাকি জাদু টাদু জানে? আমি তো আগেই বলেছিলাম এটা কোনো মানুষের কাজ নয়, নির্ঘাত জিন। কি ভয়ঙ্কর দেখতে ছিল, তাই না হাবু? শিং ছিল মাথায়? না নসিমন চাচি, তার মাথায় কোনো শিং ছিল না। সে আসলে একটা শাকচুন্নি। বলিস কে হাবু? তুই ওটার সামনে একা দাঁড়িয়েছিলি? তোর তো বুকের পাটা আছে বলতে হবে। ওটা তোর কোনো ক্ষতি করেনি তো? আরে না, ও বেচারি আমাদের কি ক্ষতি করবে? ও তো নিজেই শীতে ঠকঠক করে কাঁপছিল। ঠান্ডায় তার কথা বলার শক্তি পর্যন্ত ছিল না। গায়ে একটা ছেঁড়া কাপড় ছাড়ার কিছুই নেই। তাই সে শুধু একটু উষ্ণতার জন্য, একটু বাঁচার জন্য মানুষের ঘর থেকে কম্বল নিচ্ছিল। এ তো ভারী আশ্চর্যের কথা। ভূত পেট তো আবার শীতে কাঁপে নাকি? এ কেমন বিচার? কেন কাঁপবে না? সৃষ্টিকর্তার প্রতিটি জীবেরই অনুভূতি আছে। সে আত্মা হতে পারে, কিন্তু তার কষ্ট পাওয়ার অনুভূতিটা তো সত্যি। আহারে, বেচারি না জানি কত যুগ ধরে এই শীতে কষ্ট পাচ্ছে। হুম। হাবুর কথা যদি সত্যি হয়, তাহলে ঘটনাটা খুবই জটিল। ওকে তো আর গ্রামে থাকতে দেওয়া যায় না। তাতে গ্রামের মানুষের ভয় কাটবে না। আবার ওর অবস্থাও তো মানবিক দিক দিয়ে ভাবার মতো। ওকে পুড়িয়ে দিন মোড়ল সাহেব, নয়তো ওকে গ্রাম থেকে চিরদিনের মতো তাড়িয়ে দিন। গ্রামে ভূত পেতনি থাকলে অমঙ্গল হবে। ছেলে মেয়েরা ভয়ে বাইরে বের হতে পারবে না। নসিমন, তুমি একজন মা হয়ে এ কথা বলছো? একবার ভাবো তো, যদি তোমার কোনো সন্তান এই শীতে একটা গরম কাপড়ের অভাবে কষ্ট পেত, তোমার কেমন লাগতো? সে তো কারো গায়ে আঁচড় পর্যন্ত দেয়নি, শুধু নিজের প্রাণটা বাঁচানোর চেষ্টা করেছে। আমরা মানুষ হয়ে যদি একটা অসহায় জীবের কষ্ট না বুঝি, তাহলে আমাদের মনুষ্যত্ব কোথায় থাকলো? জামিলা একদম খাঁটি কথা বলেছে। রাগ, ভয় বা ঘৃণা দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। মায়া আর মমতা দিয়ে পৃথিবীকে সুন্দর করতে হয়। সে আমাদের কাছে আসেনি, আমরাও তার কাছে যাব না। কিন্তু দূর থেকে তার জন্য কি আমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি না? মা আর হালিমা দাদি ঠিকই বলেছেন। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা যদি সবাই মিলে আমাদের ঘর থেকে পুরনো অব্যবহৃত গরম কাপড়, কাঁথা বা চাদর দিই, তাহলে সেটা দিয়ে ওর জন্য একটা বড় আর মোটা কম্বল বানিয়ে দেওয়া যেতে পারে। হাবু ঠিকই বলেছে। আমার